একজন সন্তানের কাছে তার মা-বাবার প্রথম চাওয়া হচ্ছে তার সন্তানটি বড় হয়ে মানুষের মতো মানুষ হবেন। এটাই সবচাইতে বড় চাওয়া বা প্রথম চাওয়া একজন মা-বাবার একটি সন্তানের প্রতি, যেটা আমি আ মনে প্রাণে বিশ্বাস করি এবং জানি। তো কথা হচ্ছে দর্শক, এর বেশি কিছু আসলে কোনো মা-বাবাই চায় না বা বলতেও চায় না। মানুষের মতো মানুষ হইতে হলে একটা সন্তানকে কি করতে হয়? লেখাপড়া করাইতে হয়, ভালো পরিবেশে রাখতে হয় বা ভালো জায়গায় পড়াইতে হয়। সেটা যেকোনো মাধ্যমে হোক, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তো দর্শক, আমরা কি এর কোনটাই করছি? আমাদের সন্তান অমানুষ হচ্ছে কেন? এটি তো অনেকের মনে প্রশ্ন না? তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এটি ধীরে, ধীরে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো একজন সন্তান অমানুষ হয় কি করে বা কেন? এর মূল কারণ হচ্ছে আপনি যে পরিবেশে তাকে বড় করতেছেন, সেই পরিবেশটি সেই পরিবেশটি তার জন্য মানে ভালো পরিবেশ নয়। দ্বিতীয়ত, আপনি যে শিক্ষাটা তাকে দিচ্ছেন, সেই শিক্ষার মাধ্যমটি হয়তোবা তার জন্য প্রযোজ্য নয়। এবং আ আপনার সন্তান যাদের সাথে মিলেমিশে বড় হচ্ছে, সেই সঙ্গদোষের কারণে আপনার সন্তানটি অমানুষ হয়ে যাচ্ছে। এগুলো মূলত আমার বিশ্লেষণ অনুযায়ী মূল কারণ হতে পারে। আমরা আমাদের সন্তানকে এগুলো ঠিকঠাকভাবে করছি কিনা, এটা ভাবার বিষয় বা ভেবে দেখার বিষয়। তো আমাদের সন্তানদের আমরা যখন বড় করছি, আমাদের সন্তানদেরকে অন্যের কাছে রেখে আমরা যেভাবে একেকজন টাকার পিছনে ছুটছি, চাকরি বলেন, ব্যবসা বলেন, তো আমাদের সন্তান তো মানুষ হওয়ার কথা না। হ্যাঁ, আপনার সন্তান বড় হয়ে অমানুষ হচ্ছে, আপনি সন্তানকে ধরে জেলে ভরছেন, পুলিশে ধরে দিচ্ছেন, মানুষের মার খাচ্ছে, বিভিন্ন অকাজ করছে বা শিক্ষিত হয়ে ভদ্র বেশ ধরে অন্যের ক্ষতি করছে। একসময় কি করছে? আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং মৃত্যু পর্যন্ত আপনার সে খোঁজ খবর নিচ্ছে না। আপনার লাশটিও পচে গলে পোকায় খাচ্ছে। তো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রথমত যেটি করতে হবে, আপনাকে অবশ্যই একটি ভালো মাধ্যমে পড়াইতে হবে। শিক্ষা অর্জন করাইতে হবে। যেখানে গেলে মানুষ সুশিক্ষা পায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড কখনোই হইতে পারে না। আমি এই ব্যাপারে এই কথার সাথে কখনো একমত হইতে পারি নাই। আদৌ পারবো কিনা জানি না। আমি যেটার সাথে একমত সেটা হচ্ছে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিন এবং আপনি যে পরিবেশে রাখতেছেন সেই পরিবেশটা যেন ভালো হয়, সেইভাবে সেই পরিবেশে আপনার সন্তানকে মানুষ করুন এবং টাকার পিছনে না ছুটে আপনার সন্তানকে যে ভালোবাসা, যে আদর স্নেহ দিয়ে বড় করার কথা ছিল, সেটি করুন। দেখেন, আপনি এত টাকার পিছনে ছুটছেন, একসময় আপনি বৃদ্ধ হবেন। আপনার সন্তানটি বড় হবে। তো বড় হওয়ার পর আপনার সন্তান কিন্তু সেই টাকা, এত টাকা, সে এই টাকা দুহাতে ওড়াবে। তো আপনি তাকে কেন এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন? কর্ম করে খাওয়ার জন্য, তাই না? আপনার ছেলে যদি কর্ম করেই খায়, তাহলে আপনি এত কষ্ট করে তার জন্য কেন আপনার সময়, আপনার ছেলের প্রতি যে ভালোবাসা, সেটাকে নষ্ট করছেন? আপনার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটাকে কেন নষ্ট করছেন? আপনি আপনার সন্তানকে সময় দিন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বৃদ্ধকালেও আপনি আপনার সন্তানকে কাছে পাচ্ছেন না। বার্ধক্যজনিত নানান ধরনের রোগ আপনার দেহে বাসা বাঁধতেছে। আপনার মন চায় আপনাদের সন্তানের সাথে মিলেমিশে এক জায়গায় বসবাস করার জন্য, কিন্তু আপনি পারছেন না। আপনার সন্তান এতটাই শিক্ষিত, সে বিদেশে থাকে, বড় বড় সরকারি চাকরি করে। আপনাকে সময় দিতে পারছে না এবং কি তার সন্তানকেও সে সময় দিতে পারছেন না। যার কারণে আপনার সন্তান তো এইভাবে আপনি বড় করছেন, সেও তার সন্তানকে সেইভাবেই বড় করছে। এর ফলে কি হচ্ছে? আমাদের সন্তান থেকে আমরা যেটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, আশা ছিল, সেটা আমরা পাচ্ছি না।
আমাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করার জন্য যেটা সুশিক্ষা সেটা দিতে হবে, জেনারেল হোক এবং কি মাদ্রাসা হোক, দুটো মাধ্যমেই আমাদেরকে আমাদের সন্তানদেরকে বড় করতে হবে। একটা সময় আসবে যখন আপনার সন্তান বড় হবে, আপনাকে সময় দিবে না, আপনার কথা শুনবে না। এটা তো হচ্ছে, অহরহ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি আপনার সন্তান অন্যের কাছে রাখছেন, তাতে করে কি হচ্ছে, সে কিন্তু আপনার যে মায়া মহব্বত, আপনার যে ভালোবাসা, তাতে সে বড় হচ্ছে না, সে আরেকজনের কাছে বড় হচ্ছে। তো আপনার সন্তানের ব্যথা, আপনার সন্তানের প্রতি যে আপনার স্নেহ ভালোবাসা, সেটা তো আরেকজনের কাছ থেকে কখনোই আসবে না। সেটা তো আপনি বুঝেন। তো কেন এই ভুলগুলো কেন করতেছেন? এখনই ভাবুন, এখনই আপনি পদক্ষেপ নিন। আপনার সন্তানকে আপনার কাছে রাখুন, আপনার স্নেহ মমতায় ভালোবাসায় বড় করুন। আর নয়তোবা মিরপুরের সেই মায়ের মতো আপনাকেও বিছানায় পড়ে থাকতে হতে পারে, এবং কি বিছানায় পড়ে থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায় আপনি মারা যেতে পারেন। আপনার দেহটি পোকায় খেতে পারে, আপনার সন্তানরা আপনার খোঁজ নাও নিতে পারে। মৃত্যুর 7 দিন পর পুলিশ এসে দরজা ভেঙে আপনার লাশটি উদ্ধার করতে পারে। যদি এরকম না চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে একটু ভেবেচিন্তে মানুষ করুন। দর্শক, ভালো থাকবেন। সালামু আলাইকুম।